শোনো ওই তোমার শরীরটা একটু দুর্বল বুঝছো, এর লেগেই তোমার এই মাথা চক্কর দেয়। তুমি একটা কাম করো, ওই সালসা খাইয়ে দেখতে পারো, আমার বিশ্বাস তোমার এই শরীর দুর্বল ঠিক হয়ে যাবে। সেটা দেখানো দরকার ছিল না বাউল সাহেব? তাহলে পরে আপনার এই ফিরে আসাটা দেখে সবাই নিশ্চিত হতো। আমার জন্য কি আসলে কেউ চিন্তা করে চাচি? আর কেউ করে কিনা সেটা করতে পারবো না, তাই তোর ওই ফুপু বুলবুলি আর মায়া যে চিন্তা করে এটা আমি গ্যারান্টি দিয়ে জোর গলায় করতে পারবো। সিডনি ভাই, সে আগের ঘটনা আবার ঘটাইছে? ঘটাইছে মানে একবারে বাউল সেজে বাড়ি ফিরেছে। ভাইজান, বাউল হয়েছেন কি হাউসে, নাকি কেউ বাধ্য করিছে? আরে না, বাধ্য কিটা করবে আমারে? নিজের ইচ্ছাই, নিজের মনেতেই এই পথটা বাইছে নিছি আমি। আমি আরো ভাবতেছিলাম কি এমন জাদুর তেল আছে যে এত বড় লম্বা চুল হয়ে যাবে। হ্যাঁ, টাসি খেয়ে গেছিলাম। ভাইজান, একটু চলো না, একটু দুটো কথা বলতাম। চল। ও ভাইজান, সিডনির মতি গতি তো আমার মোটেও ভালো ঠেকতেছে না। ও কি সত্যি সত্যি বাউল হয়ে যাবে নাকি? আরে আরে তোর তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, তুই কোনোদিন দেখেছিস যে সিডনি তার কোনো সিদ্ধান্তে 4 মাসের বেশি থাইকেছে? এইটা তুই বাজে চিন্তা করিস নি। সেটা ঠিক কইছো ভাইজান। আগে তোর চুল লম্বা লম্বা ছিল, সেটার আবার মাঝারি সাইজের কাটে আবার কি রং টং মাখাইলো, সারা শরীরে ট্যাটু করলো, সেটাও তো দিল বাদ দিয়ে কদিন পরে। এরপর কি করলো? চুলমুল কাটে স্বাভাবিক সুন্দর হয়ে চলতে লাগলো, সেটাও 2 দিন পরে বাদ দিল। তারপর কি শুরু করলো? সালাম দেওয়া প্রকল্প শুরু করলো, সেটাও তো 2 দিন পরে বাদ দিয়ে দিল। এখন আবার বাউল তরিকা হাঁটা শুরু করলো। তুই লিখে রাখ, এইটাও 2 দিন পরে না হোক 2 মাস পরে একেবারে বাদ দিয়ে দেবে। চিন্তা করে দেখ আগে থেকেই যে সে আগামীতে কোন প্রকল্প নিচ্ছে সেটা খুঁজে বার করতে পারিস কিনা। আমি কিরম করে খুঁজি বার করবো? সিডনি নিজেই তো করতে পারবে না, সে আবার নতুন কি তরিকা শুরু করবে? তুই চুপ করে বসে থাক, বেশি আগ্রহ দেখাস না, তা না পরে লাইফে আবার বেশি কিছু করা শুরু করে দেবে। ঠিক কইছো ভাইজান, আমি মোটেও কোনো কিছুতে আগ্রহ দেখাবো না। ও যা ইচ্ছে ও তাই করুক, সেটাই ভালো হবে। আমি চাই। ও সিডনি বাপ, তুই তো গ্রামে অনেকক্ষণ আইসিস, তা পেটে দানা পানি কিছু পড়িছে? না ফুবু, খাইনি। এখন তুমি খাতে দিলে খাবো, না দিলে খাবো না। ও আল্লাহ, এটা আবার কিরম কথা, খাতে দিলে খাবো? তুই কি এই বাড়ির ছেলি না? ও ভাইজান, আপনি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার খাবার গুছিয়ে দিচ্ছি। চল। ও মায়ের বাইন, তুমি এনে একলা একলা বইয়েছো যে? তা একলা একলা বসে থাকবো না, দোকলা কোনে পাবো বিয়াই? কেউটা যদি না পাও মাঝে মাঝে তো তুমি মোরেও খবর দিতে পারো, মুই তোমার আগে সঙ্গ দিলাম। আরে বাপ রে বাপ, তা তুমি একলা মানুষ, কয়জনের সঙ্গ দিবা? সামেলি আবার মাইন্ড করবে না তো? বেন, তুমি যে রোমান্টিক আছো এইটা মুই জানি, আর তোমার লাগে যে কথাই পারবো না এইটাও মুই জানি। তাই নাকি? তা আমি কি এত কথা কতে জানি? এটা কি তোমার মুখে খাওয়া লাগবে? তা দুঃখের বিষয় কি জানো বেন, এই চামিলি বেন না মোর সহ্যই করতে পারে না, মোর কথা শুনলেই স্যাত করে ওঠে। হঠাৎ করে তোমার কথা শুনলে কেন সাত করে ওঠে? আরে বোঝো না কেন, ওই যে ব্ল্যাক কারের সাংঘাতিক প্রেম কুমারের সে ভালোবাসে না? ও, বুঝতে পারিছি। তো এখানে আর কতক্ষণ বইয়ে থাকবা, ওদিকে যাবা না? কোন দিকে যাব? কিসের জন্য যাব? ও ভগবান, তুমি জানো না ওই সিডনি ভাই বাড়ি ফিরছে? কই না তো। খালি বাড়ি ফেরে নাই, নতুন ব্যাচ ধরে বাড়ি ফিরছে বাউল তরিকায়। বাউল তরিকা মানে? তুমি ঠিকই শুনছো, ওই গারস্থ তরিকা বাদ দিয়া বাউল তরিকা মানে ওই আধ্যাত্মিক তরিকায় পা বাড়াইছে। ঘর সংসার নাকি এ জীবনে আর করবে না। কি করছো তুমি? এ কথাগুলো তুমি কার কাছে শুনিছো?
আর কেডা আর কইবে জাগলো কত হইছে হেরাই কইছে। বুঝতে পারছি সিডনি ভাই কোথাও যাবে আর সেখান থেকে নতুন কোনো বেশে ফিরবে না, নতুন কোনো ঘটনা ঘটাবে না, সেই বিষয়ে অন্তত আমার কোনো সন্দেহ নাই। তবে পাউল তরিকায় কেন পা বাড়ালো সেটাই বুঝতে পারতেছি না। এইটা তো হ্যার মন মর্জি, হ্যার মন যেটা চায় হেইডেই করে। তবে আমার মনে হয় একটাই প্রশ্ন, এই ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি ভাই হঠাৎ করে বাউল তরিকা বাছে নিল কেন? একটা জটিল প্রশ্ন করছো বেআইন। সে যদি সন্ত্রাসী বা গুন্ডা হইয়া বাড়িতে ফিরতো এটা স্বাভাবিক আছিল, কিন্তু সে একবারে উল্টো পথ বাছে নিল। সিডনি ভাই তাহলে এখন কনে? সিডনি বেআই যে কোন জায়গা আছে এইটা তো কইতে পারবো না, তাই হ্যার উদ্দেশ্যে বাইরে এসে দেখা করার লগে দেখি কোথায় দেখা হয়। সিডনি ভাইয়ের লাগে তোমার দেখা হলে তুমি কিন্তু তারে কইও আমি তারে দেখা করতে কইছি। আচ্ছা কমানে গেলাম না ভাই। মানে একটা ওয়েস্টার্ন মেন্টালিটি বয় হঠাৎ করে বাউলের বেশে বাড়ি ফিরেছে। মিঠুন সাহেব, আপনি একটা কথা কইতেছেন। এই যে আপনার মাইজা ভাই সিডনি, ওই যে বৈরাগী হয়ে ফিরে আইলো বাড়ি, আর পর থেকে না কিরম যেন একখান চিন্তা হইতে আছে মোর। কি চিন্তা? বিষয়টা আসলে চিন্তা করাটা ঠিক হইবে না, আপনি দুশ্চিন্তা করতে পারেন। দুশ্চিন্তাটা কি? এই যে আপনি যে বিয়া শাদী করতে ভয় পান, জীবনে বিয়া শাদী করবেন না বলে ডিসিশন নেছেন না? না, ওই বিয়ে করতে ভয় পাই বিষয়টা এরকম না। আগে এরকম একটা চিন্তা ভাবনা যে মাথায় ঘুরঘুর করতো, সেটা ঠিক আছে, কিন্তু এখন একটু অন্যরকম ভাবতে শুরু করেছি। তাইলে দুশ্চিন্তার কথাটা কই নাকি? সেটা শোনার জন্যই তো ধীরে ধীরে অপেক্ষা করতেছি। এই যে আপনার মাইজা ভাই ওই যে আইলো, বৈরাগী হয়ে যে ফিরে আইলো, তা আশপাশ দিয়ে শুনলাম ওনাকে জীবনও নিয়া টিয়া করবে না। সিদ্ধির কোনো কথা তো আর গ্যারান্টি দিয়ে কওয়া যায় না। আপাতত যেহেতু সে এরকম একটা সিদ্ধান্তের মধ্যে আটকে আছে, তো এখন তো এটাই ধরে নিয়ে লাগবে। স্যার একটা কথা কন দিই, এই যে মানুষ যদি সংসার ধর্মকর্ম না হরে, হ্যার কি কোনোদিন পোলাপান চাউল পোয়ালাপান হইবে? কনাম নে হইবে না, সেটা কিরকম করে হবে? বাস্তবতা তো বলে যে হবে না। তাহলে জানবে আমনে যেদিকে বিয়া হরবেন না বলে যে এখন সিদ্ধান্ত লইয়া বইয়ে রয়েছেন, আর আমনের ওই মাইজাটারও সমান অবস্থা আমনের মতোই। বাকির হলো কেটা ছোটরা লেমন ভাই আর মুক্তা, ওরা কিন্তু অগমত সংসার করতে আছে না? ওরা খুব সুখী আছে। হ, সুখে তো আছে, কিন্তু বর্তমান জামানায় যে নিঃসন্তান স্বামী স্ত্রীর সংখ্যা বাইরে যেতে আছে, আপনি কি গ্যারান্টি দিয়ে কইতে পারবেন ওই লেমন আর মুক্তা ওগো পোলাপাইন হইবে? হ্যাঁ, সেটা কি আর গ্যারান্টি দিয়ে কওয়া যায়? ওই বাচ্চা কাচ্চা তো আল্লাহর হাতে, সে যখন যাকে খুশি যেভাবে খুশি দেয়। তাহলে এইরকম একখান কঠিন পরিস্থিতির মধ্যে আপনি যে বিয়ে হরবেন না বললা সিদ্ধান্ত লই বই রইছেন, আপনি কি চান আপনার বাপ দাদার বংশ আমনের পর্যন্ত আইয়ে কি ফুল স্টপ লাগিয়ে যাক? মানে বংশের বাতি ধরানোর মতো কি আর কেউ থাকবে না, ইয়ে চান আপনি? না না না, তা চাবো কেন? আমার আব্বার 3-3টা ছেলে, বংশের বাতি তো দেয়াই লাগবে। মইও এর লেগে কইতে আসি, বয়স তোর কম হয় নাই, তাড়াতাড়ি নিহার কাজটা সাইগেলাম। দুনিয়াতে মনে করেন ওই ছাওয়াল পোলাপান পয়দা করার পরে হাঁস মুরগির মতো যে একটু খুড্ডা মুড্ডা খাইয়া পরে যে বাইসি থাকবে, ওগুলোকে কিছু গুছাই মুছাই ব্যবস্থা করে থুয়ে যাইতে হবে না? পরে দেখা গেল মরে গেলে পোলাপান জাটাটা লইয়া কবর উপরে যে বাইরেইবে আর কইবে বাপ মা কিছু থুয়ে যায় না। না, ওই আমার মনে হয় কি ওই লেমনের বাচ্চা কাচ্চা হয়েই যাবে। লেমন আর লেমনের ওয়াইফের মধ্যে প্রেম প্রীতি কোনো অভাব নেই তো। আপনার সমস্যাটা কোন জায়গায় জানেন? আপনার লগে কথা কয় আর একটা কেলা গাছের লগে কথা কয় একদম সমান কথা। আপনার সারা রাত ধরে মই রামায়ণ পড়াইলাম, আপনি সকালে ঘুম দিয়ে উঠে মরে জিগান সীতাকার আব্বা আই না না, তা হবে কেন? হেইডাই তো হইতে আছে, মই একখান ইম্পর্টেন্ট বিষয়ে আপনার লগে কথা কইতে আইছেন, আপনি এটারে মস্করা করে উড়াই দিতে আছেন। না না, আমি খুব সিরিয়াসলি নিয়েছি বিষয়টা। না, আপনি সিরিয়াসলি একদমই নেন নাই।
মুই কোনে আইছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হলে আপনার লগে আলাপ করতে আর আপনার মোর লগে মস্করা করতেছেন মিয়া বুঝি কি জানেন আমনের বাপের বংশ যদি বাপ্পি না জ্বলে মোর রাতে আর কচুরা যায় আসে আমি বুঝতে পারতেছি না আত্মীয়ের সাথে কি আমার ওই মস্করা করার সম্পর্ক। আমার সম্পর্ক তো মায়া মানুষ, উনি মানুষ বুঝতে পারে না, চঞ্চল। বা ওই ভাউল সিডনি যে বাউল সাথে ফিরে আসিছে এই খবরটা তো শুনিছাও না? এরকম একটা হট নিউজ না শুনে উপায় আছে, কারেন্টের মতো কানে চলে আইছে। কালে কেলার কত কিছু দেখ পরে জানিস। পাগলের বংশ পাগল, যারে বংশ পাগল, এই পাগল পরিবারের সব পাগল। এখন আমার তো খালি টেনশন হচ্ছে আমার ওই বোন মুক্তারারে নিয়ে। তার মানে ওই পাগলের গোষ্ঠীতে সংসার কিরাম করে করবে সেটা তো। তা সেটা হওয়াই কি স্বাভাবিক না আব্বা? তোর কি ধারণা মুখটা নিয়ে আমি চিন্তা করি না? অনেক বেশি চিন্তা হয়। এত কিছু করেও তো আমরা ওই মুক্তারে ওই বাড়িতে ফেরত নিয়ে আসতে পারলাম না। উদ্যোগ নিলাম আর ব্যর্থ হলাম, উদ্যোগ নিলাম আর ব্যর্থ হলাম। ও তারই জন্যই তো ওকে বিটা মেনে নিতে চাচ্ছি। ক্যাসিও মাস্টার এবার অন্যভাবে শিক্ষা দেওয়া লাগবে। খালি তো মুখোমুখি কাও ওরা এবার শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে, কাজের কাজ তো কিছুই হয় না। আরে কামের কাম তো তুই করবে ফেললি নে। তোর আমি কলাম না ওই লেমনটা খালি ধৈর্য কোনো রকম পাজা করলো করে বাড়ির পরে নিয়ে আয়। তুই পারিস? তা তুমি আমার দোষ দিস তো কিসের জন্য যে আমি পারিনি, আমি আনিনি। আচ্ছা ধরো যে আমি ওরা নিয়ে আসলাম, তাহলে পরে কি হবে রে? কি আর হবি, তুই আগে নিয়ে আয়, তোর কাছে তুই আগে কর, তার আনার পরে কি করা লাগে সেটা আমি করব। ঠিক আছে, লেমনরে তুমি খুব তাড়াতাড়ি এই বাড়িতে পাবা, তারপর দেখবো নে তুমি কি করো। খবরদার, খবরদার ডেনিস। কি হয়েছে? ওরা জিরাম আছে, ওগো শিরাম থাকতে দিস। দেখিস চলে আইছে। উনি যা কবে সেটা আবার শোনা লাগবে। এই বাড়ির কর্তা কিরা, তুমি না আমি। তুমি যা কবে তাই হবি, তুমি যারা করতে কবে সেটা আমার করা লাগবে। আম্মা তোমার না কতবার কয়েছি যে তুমি আমগো বাপ পুতের কাজের মধ্যে কথার মধ্যে নাক গলাবা না, কিন্তু তোমার সব কিছুর মধ্যে নাক গলাতেই হবে না। তোরা এমন এমন কথা কইস আর এমন এমন কাজ করিস, আমার নাক না গলে আর কোনো উপায় থাকে না। ঢঙ্গের কথা বুক দিয়ে বাইর হচ্ছে। হ্যাঁ, বেশি নাক গলাতে গেলে কলম আমারও হাতে অস্ত্র আছে, একের ছুরি দিয়ে কেচাং করে নাকটা কেটে দেবো। আবা ওই যে ছোটবেলায় হুমায়ুন ফরিদির একটা নাটক দেখেছিলাম না? হুমায়ুন ফরিদির যে কানটা কাসাত করে কাটি দিছিল, তারপরে গ্রামের সবাই মিলে তারা কত কান কাটা রমজান, কান কাটা রমজান। মার নাক কাটে দিলে পরে মানে গ্রামের সবাই নাক কাটা আবিদা, নাক কাটা আবিদা কবি। সেটা যদি মার শুনতে ভালো লাগে মা শুনবে। ছেলেটা মার সাথে এরকম বাজে কথা করছে আর উনি সায় দিচ্ছে, কিছুই করছে না। ঠিক আছে কোক, আমারে নাক কাটা আবিদাই কোক, তাতে যদি তোকে শুনতে ভালো লাগে তাহলে কোক। এই যে আবেগে ডায়লগ একখান ঝাইরে দিল, বুঝছিস? এই আমি তোমার সেরম কি কইছি অপমানজনক কোনো কথাবার্তা কইছি যার প্রতিবাদ করা লাগবে? আমার দোহাই লাগে তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি আমগো কথাবার্তার মধ্যে একটু নাক না গলায় নিজের মতো করে থাকো না, নিজের মতো করে থাকার চেষ্টা করো, তাহলে পরে দেখবা তুমি জীবনে সুখে থাকতে পারবা। কি না সুখী থাকবি? তোর মা তো সুখী থাকতে চায় না। সুখ ওনার কপালে নেই, বুঝতে পারিস? আর সব কিছু তোর দায়ী করবি আমার। কি কব, কি জ্বালাই যে জইলে মূর্তি হচ্ছে কবের পারতেছি। আমি অনেক খারাপ মানুষ, আমার সাথে খারাপ মানুষ এই দুনিয়ায় নাই। পৃথিবীতে যত মায়ে মানুষ আছে তাদের যত কষ্ট আছে তার আসল কারণটা কি জানো আব্বা? কি? সব ওই তাদের মুখের দোষের কারণ। একদম ঠিক কথা কইছিস, আর 100% ঠিক। শুধুমাত্র যদি তারা তাদের এই মুখটা একটু কন্ট্রোল করতে পারতো না আব্বা, তাহলে পরে এই 90% মহিলা জীবনে সুখী হতে পারতো। আর এই যে ঝগড়া ফেসাদ হয় তার অর্ধেক কমে যেত। আরে অর্ধেক কত কিছুর জন্য, পুরো ডাকো না, একশো ভাগ কো, আমি নিশ্চিত। সমস্যা নারীর মুখে না, সমস্যা তোমাকে চিন্তায়।
আরে তোর মার কথা বাদ দে, সারা জীবনই তোর মার কথা শুনিছি, ওই কান্দে আর এই কান্দে বাইর করে দিই। তোর যেটা করতে খুঁজি সেটা করা দে। কোনটা দেন? ওই যে চাঙ্গা দোল করে নিয়ে আসবি এমন রে, আবার করা লাগবে। আচ্ছা সিডনি ভাই, তোমার মন চাইছে তাই কি বাউল হয়েছো, নাকি কোনো গুরু ধরে বাউল হয়েছো? গুরুই ধরেছি, গুরু ধরেছি রে। তা হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত, নাকি তোমার আগের থেকে পরিকল্পনা ছিল? না রে, হঠাৎ করেই। তোমার একটা জিনিস মন চাইলো আর তুমি সিদ্ধান্ত নিয়ে নিলা, কাউরে কিছু জানানোরই প্রয়োজন মনে করলা না? কাউরে জানাতে গেলে তো আর আমি বাউল হতে পারতাম না রে, সবাই বাধা হয়ে দাঁড়াতো না। সারা জীবন তুমি শুধু নিজের কথাই চিন্তা করলা, অন্য কারোর কথা ভাবার প্রয়োজনই মনে করলা না। শোন, তুই যদি সন্ন্যাসী হতে চাস তাহলে তোর সংসারের মায়া ত্যাগ করতে হবে, সেটা ত্যাগ করতে না পারলে তো হবে না। বাউল্যের পথটাও অনেকটা এইরকমই, বুঝেছিস? দেহের মধ্যে পরমাত্মারে খোঁজা, সংসারের প্রতি মায়া থাকলে চলবে না। বাউলের মায়া থাকবে নিজের দেহের প্রতি আর পরমাত্মার প্রতি। সেইভাবে সাধনাটা যদি করতে না পারে তাহলে তার মুক্তি মেলে না, বুঝছিস? অন্যের মন খাঁচায় বন্দি করে তুমি মুক্তি চাও, তোমার কি ধারণা তুমি কোনোদিন মুক্তি পাবা? ওরে আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, আমি চেষ্টা করে যাচ্ছি। মুক্তি পাবো কি পাবো না সেটা তো আমি করতে পারিনি। এ কি যা, ওয়াও ফ্যান্টাস্টিক! সিডনি ভাই তোমাকে তো পুরো দেখে ঝাক্কাস লাগতেছে। সিডনিটা বলটি, আমিও তো তোমার মতো ওয়েস্টার্ন মেন্টালিটি গার্ল। তুমি যখন বাউল হইছ তখন কি আমিও বাউল হয়ে যাব? এই তুলি, তুই কেন বাউল হতে যাবি? সিডনি ভাই না হলে আজীবন ব্রেনের সমস্যা, তা তোরও কি ব্রেনের সমস্যা দেখা দিচ্ছে? আমারও মনে হয় সিডনিটা বলটির মতো আমারও মাথায় হালকা পাতলা কোনো ঝামেলা আছে, এই জন্যই তো তার সাথে আমার এত মিল। চুপ থাক, পাগলামি করা কোনো কৃতিত্বের ব্যাপার না। আর তাছাড়া তুই তোর বাপ মার একমাত্র সন্তান, তুই পাগলামি করে সারা জীবন তোর বাপ মারে কান্দায় মারতে চাস? না না না, তা কেন হবে? তাহলে পরে সিডনি ভাই যে পাগলামি করে সেগুলো দেখে যা, তার সঙ্গে যদি তাল মিলাতে যাস না তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে। তুই ওরে খামাখা দম দিচ্ছিস কেন? হ্যাঁ, ও ছোট মানুষ, হ্যাঁ, ওর স্বপ্নের কথাটা বলিছে, বলতেই পারে। কিন্তু ওর যে বয়স, এ বয়সে এই যে বাউল পথ এবং তার যে দর্শন সেটা কি বুঝতে পারবে? ও বলার জন্যই বলিছে। সিডনি ভাই, তুমি এটা কোনো কাজ করলে কও, এত বড় একটা সিদ্ধান্ত নিলে, আমি তোমার প্রেম কুমার, খুব খাসের লোক, আমাকে তুমি জানাও না। জানালি কি হতো? জানালে কিছু না করতে পারে, কিন্তু আমি তো একদম সাংবাদিক, আমি একটা নিউজ করে দিতাম। নিউজ করবি? তার সিডনি ভাই জানো কি বড় একটা কাম করে ফেলেছে, যা সবাইকে জানান দিতে হবে। তোর নিউজ করার আর কোনো সাবজেক্ট নেই, যেরকম ফালতু সাবজেক্ট নিয়ে নিউজ করতে হবে তোর। আমার মনে হচ্ছে মায়া, তোর মাথাটা আজকে একটু বেশি গরম আছে। বেশি না, পুরোটাই গরম মাথাটা, তাও তোমাকে নিয়ে। সিডনিটা বলটি, 5 টাকার বিনিময়ে যে সালাম প্রকল্পটা চলতেছে, এটা কি এখনো চালু থাকবে নাকি আপাতত স্টপ? শোন তুলি, বাউলরা এসব লোক দেখানো সম্মানের তোয়াক্কা করে না, সেটা তারা চায় না। সেজন্য আমার মনে হচ্ছে আপাতত এই প্রকল্প স্থগিত থাকবে, থাকাটাই উচিত। তোমার কোনো কিছু বন্ধ করার দরকার নেই সিডনি ভাই, যত ধরনের পাগলামি সাকলামি আছে সব তুমি একসাথে চালিয়ে যাও। তুই এভাবে করছিস কিসের জন্য? তাহলে কিভাবে কব? শোন, মানুষ পরিবর্তনশীল, বুঝছিস? পরিবর্তন হওয়াটাই কাজের, পরিবর্তন না হওয়াটা কোনো কাজের না। ওরা ভাবে নন্দলালের দোকানে আড্ডা দিতে গেলাম আর নন্দলালের বউ আইসা, প্রতিমা রানী আইসা কোনো অপমান অপদস্থ করি বসলো। ড্যানিশ কি তোমার এখনো দাকওয়াল নিয়ে খুঁজতেছে মারার জন্য? সামনে সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না, তো তা আমি কবার পাচ্ছি না। গ্রামের সব মেয়েরা আমার কাছে প্রাইভেট পড়তে চায়, কারণ এতদিনে আমি টের পেলাম মেয়েরা তোমাকে পছন্দ করে না, চাই। মেয়েরা সবসময় ডায়মন্ড ফালা দেখি লোহা চুম্বকের মতো টেনে নেয়, এটা তাদের জেনেটিক সমস্যা। তুমি হচ্ছ মেয়েদের একটা ফালতু চয়েস। দোতারা হাতে নিয়ে নিরুদ্দেশ না হলে পরে কি কেউ খাঁটি বাউল হতে পারে? আচ্ছা, বাউল হওয়ার জন্য যে ঘর সংসার সাইডে দিতে হবে এরকম কোনো কথা নেই।
আবার কেউ চালি সাইডে দিতেও পারে। মানে এরা আসলে সময় বলে দেবে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।